এগরায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এগরা পুরসভায় তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো তৃণমূলেরই 6 কাউন্সিলর। পুরো মিটিং ডেকেছিলাম, উন্নয়নের কথা হয়েছে, এমনটাই দাবি তৃণমূল চেয়ারম্যানের। এগরায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের চেয়ারম্যান তিনি মিটিং ডেকেছিলেন, বৈঠক ডেকেছিলেন এবং চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। এগরা পুরসভা তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো তৃণমূলেরই 6 জন কাউন্সিলর। পুরো মিটিং ডেকেছিলাম, উন্নয়নের কথা হয়েছে, এমনটা দাবি তৃণমূল চেয়ারম্যানের। এগরায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পুরো মিটিংয়ে উন্নয়নের কথা হয়েছে, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো তৃণমূলেরই 6 জন কাউন্সিলর। সুব্রত পাত্র রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সুব্রত, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে, তৃণমূলেরই একাংশই অনাস্থা প্রস্তাব এনেছে, কি কারণ, ঠিক কি অভিযোগ তৃণমূলের একাংশের? দেখো ভাস্বতী, তোমাকে প্রথমেই বলে রাখি, পূর্ব মেদিনীপুর এগরা পৌরসভা, এই পৌরসভাতে 14টি আসনের বিশিষ্ট এই পৌরসভা। এই 14টা আসনের মধ্যে 7টি হচ্ছে তৃণমূল কংগ্রেসের দখলে এবং 5টি হচ্ছে বিজেপির দখলে, 1টি হচ্ছে কংগ্রেসের দখলে এবং 1টি হচ্ছে নির্দলের দখলে। এবং দেখা যাচ্ছে যে 2022-এ যখন পৌর বোর্ড যখন গঠন হয়, তখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হয়। সেখানে স্বপন কুমার নায়ককে চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয় দলের পক্ষ থেকে। তারপরেই দেখা যাচ্ছে যে দীর্ঘ 4 বছর হতে যাওয়ার পরে হঠাৎ করে দেখা গেল গত 15 দিন আগে এগুলা পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়কের কাছে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা তিনি মৌখিকভাবে জানান যে আপনাকে দল থেকে সরে যেতে হবে এবং আপনাকে চেয়ারম্যানশিপ পদত্যাগ করতে হবে। সেই কারণের জন্যই যখন প্রস্তাব যখন আসে, তখন চেয়ারম্যান স্বপন কুমার নায়ক মৌখিকভাবে জানিয়েছিলেন আমাদেরকে যে যতক্ষণ পর্যন্ত না রাজ্য নেতৃত্ব অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি লিখিত আকারে কোনো কিছু না পেলে, চিঠি না পেলে তিনি পদত্যাগ করবেন না। তারপরেই চলছিল, হঠাৎ করে দেখা গেল যে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কুমার পণ্ডা তিনি একটি লিখিত চিঠি তিনি চেয়ারম্যানের কাছে তিনি দিতে যান। তখন তিনি চেয়ারম্যান কিন্তু নেননি, তিনি তার সিকিউরিটিকে দিয়ে তিনি চিঠিটা তিনি নিয়েছিলেন। তারপরে দেখা গেল কি না, 15 দিন কেটে যাওয়ার পরে আজকে দেখা গেল যে দলের চেয়ারম্যান অর্থাৎ স্বপন কুমার নায়কের বিরুদ্ধেই দলীয় যারা কাউন্সিলর যারা আছেন 6 জন কাউন্সিলর তারা আজকে অনাস্থা প্রস্তাব আনলেন এবং সাথে ছিলেন এগুলা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি। এবং যেটা বোঝা যাচ্ছে, যেটা আমরা জিজ্ঞেস করেছিলাম, বক্তব্যে উঠে আসছে যে দলের সিদ্ধান্ত চূড়ান্ত, দল যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে চেয়ারম্যানকে সরাতে হবে এবং সেই জায়গা থেকে আগামী দিনে ভোট প্রক্রিয়া কিভাবে হবে না হবে সেই জায়গা থেকে রাজ্য সুপ্রিমো এবং জেলা নেতৃত্ব যেভাবে ভাববেন সেইভাবেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো সুব্রত।